বন্ধুরা আজকে ডিমের মামলেট বানিয়ে দেখাবো তোমাদেরকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছি যে দেশি মুরগির ডিমের মামলেটে দেখাবো রেসিপি। তো তোমরা সবাই জানো, তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেশি মুরগির ডিম কারা কারা খেতে ভালোবাসো। আমি তো খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো তাই একটু ছোট্ট ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চলে এসেছি, যেখানে মুরগি আমার ডিম দেয় সেখানে আমি চলে এসেছি ডিম নিতে। তো দেখো না বন্ধুরা, এটা হচ্ছে আমাদের চানের রুম। তো চানের রুম হলে কি হবে, তো এই রুমে কিন্তু চান টান করি না। দেখো টুকটাক জিনিসগুলো রেখে দিয়েছি। এই দেখো বস্তা, পাইপ, মানে টুকটাক জিনিসগুলো আর কি। এখানে আবার মুরগি তো ডিম দেয়, এই যে মুরগি তো একটা জায়গা করে দিতে হয়, তাই না, ডিম দেওয়ার জন্য। যেখানে সেখানে তো ডিম, মুরগি প্রথম একদিন যেখানে ডিম দিবে তো সেখানেই ডিম দেয়। তো আগে থেকেই মুরগিগুলো এখানেই ডিম দেয়। তো দেখো এখানে 4টা ডিম আছে, ডিমগুলো আমি নিয়ে যাব, ডিমগুলোকে মামলেট করব। সেই ছোট্ট ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা আমি ডিমগুলো নিয়ে নিই, সাবধানে নিতে হবে বন্ধুরা। দুটো নিচে, 4টাকে এক হাতে ধরবে আমার, পড়লে কিন্তু টাইসের মধ্যে টাইসের মধ্যে একবারে ভেঙে যাবে। তো ডিমগুলোকে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। আমি কিন্তু এখানে এক ফোঁটাও হলুদ দিইনি, বা কালার করার জন্য কোনো গুঁড়ো লঙ্কা টঙ্কা দিইনি। সে তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই বুঝতে পারবে। আর দেখো কি সুন্দর কালারটা এসেছে, যেহেতু দেশি মুরগির ডিম, তো এজন্য খুব লাল টুকটুকে লাল, কি বলবো, হলদে কালার, একবারে সোনার মতো রং করতেছে ডিমটার। দেখো ভালো করে মেখে নিয়েছি। আর ডিমটা কিন্তু একটু ভালো করেই মাখতে হয় অনেকক্ষণ থেকে, যেহেতু ডিমটা, কি বলবো, ডিম সাদা অংশটার সঙ্গে হলুদ অংশটা মিশাইতে হয়। তা আমি অনেকক্ষণ ধরেই মাখতেছি। মাখাটা ভালো হলে ডিমের মামলেটটাও সুন্দর হবে, এজন্য ভালো করে মেখে নিলাম। আর এদিকে দেখো উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তো তেলটা তো গরম হতে হবে, তারপরে ডিমে যে মেখে নিয়েছি ওই ডিমটা ছাড়তে হবে। তো দেখো না বন্ধুরা, তেলটা না একটু বেশিই পড়ে গেছে, কিন্তু এত তেল খাওয়া কিন্তু ভালো না, স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক। তো তেলটা এদিকে গরম হোক। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে ডিমের যে খোসাগুলো আছে না, কি বলবো, আমার না ফেলতে ইচ্ছে করছে না। তোমরা সবাই জানো দেশি মুরগির ডিম কোথাও পাওয়া যায় না, বাজারে তো পাওয়া যায় না, পাড়াতেও এখন পাওয়া যায় না। যার দু একটা আছে তারা নিজেরাই ওদের লেগে যায় আর কি, ওদের খেতে লাগে। তো দেখো, বলছি কি যে লাউর খোসা, কুমড়োর খোসা ভেজে খাওয়া যায়, যদি এইটা থাকতো যে ডিমের খোসাও ভেজে টেজে খাওয়া যায়, তাহলে আমি খেয়ে নিতাম। দেখো কি সুন্দর, ডিমের খোসার কালারটাও খুব সুন্দর। পোলট্রির ডিমটা না এত ভালো লাগে না, স্বাদ লাগে না। আর পোলট্রির ডিমটা খেতে ইচ্ছেও করে না। দেশি মুরগি হলে, আর দেশি মুরগির ডিম হলে এত ভালো লাগে, কি বলবো তোমাদেরকে। দেখো ডিমের খোসাগুলো আমি সাজিয়ে উপর করে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে। তো কি করব, এগুলো তো আর রেখে দিলে চলবে না, এগুলো রান্নাঘরের জানালা দিয়ে ঢিল মেরে ফেলে দিব। তার এদিকে দেখো কথা বলতে বলতে তেলটাও গরম হয়ে গেছে। তা আমি দেখো মাখা যে ডিমটা মেখে রেখেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে, মরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, তো কেউ কাঁচামরিচও বলে, লঙ্কাও বলে, তো তোমরা বুঝতেই পারবে। তো দেখো ডিমটা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, আস্তে আস্তে কিন্তু জাল দিচ্ছি, বেশি জাল দিলে কিন্তু ভিতরটা হবে না। যেহেতু কড়াইতে করতেছি না, মোটা করে পড়ছে ডিমটা, মোটা ভারী আর কি, ভিতরে হবে না। তো আমি আস্তে আস্তে আঁশ দিয়ে জাল দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখো কালারটা কি সুন্দর এসেছে। আর যদি পোলট্রির মুরগির ডিম হইতো, ব্রয়লার মুরগির ডিম হইতো, তাহলে হলুদ দিলেও কিন্তু ফ্যাকাশে ফ্যাকাশে কালার থাকতো, কেমন কালো কালো কালার থাকতো। আর এটা দেখো ডিমের মামলেটটা দেখো, হলদে একবারে সোনালি কালার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে, যেহেতু দেশি মুরগি। সিম্পল, শুধু আমি কি করি না করি, কোথায় যাই, সেই সব তো ভিডিও দিই। তো আজকে ভাবলাম একটা এই ভিডিওটাই দিই। তো দেখো এই ডিমটা এখন আস্তে আস্তে হচ্ছে, ভিতরটা হোক। এই ডিমটাকে কিন্তু কাটতে হবে, মাঝখান দিয়ে কেটে দেখব, করবো আর পিস করব, 4টা পিস করব। দেখো এই যে তেল যেহেতু বেশি হয়েছে, দেখো না বন্ধুরা, তো একটা একটু উপর দিকে উঠাই নিচ্ছি, কারণ ছেলে খেতে বসে আছে। আমার ছেলেও খুব ভালোবাসে এই দেশি মুরগির ডিম,
ও ডিম হলেই হলো। তো এটা একটু বেশি ভালোবাসা। আর দেখো আমি পাশে রেখে দিছি এই পিসটা ডিমের, কারণ তেলটা ঝরে যাক তারপরে দিব, যেহেতু বেশি তেলটা দেওয়া হয়ে গেছে। এত তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, ক্ষতিকারক। তো দেখো আর বাকিগুলো হোক আস্তে আস্তে, এটাকে সাইডে রেখেছি। তেলটা ঝরে গেলে ওকে দিয়ে দিব খেতে, ও খাবে। তো দেখো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।